আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে টাকি মাছ রান্না করব। অনেক দিন পরে টাকি মাছ আমার অনেক পছন্দের একটি মাছ। তো আজকে মাছটা হচ্ছে ভুনা করব। তো কিভাবে, এই যে পেঁয়াজগুলোকে আমি একটু কিউব করে কেটে নিয়েছি, লম্বা করে কাটিনি কিন্তু কিউব করে কাটছি। আর এখানে হচ্ছে টাকি মাছ নিয়ে নিয়েছি। তো এই তো আমি হচ্ছে একটা মশলা করে নিব। 10 মিনিটের মতো মশলাটাকে ভিজিয়ে রাখবেন, তাহলে বাটা মশলার মতো একদম স্বাদ পাওয়া যায়। তো এই মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিব, একটু ঝাল ঝাল করব। তো টাকি মাছটা কিন্তু ঝাল ঝালেই খেতে সবচেয়ে ভালো লাগে বেশি। তো এখানে 3 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিছি, আর 1.5 চামচ হলুদের গুঁড়া দিলাম, আর ধনিয়া গুঁড়া দিব প্রায় 2 চামচের মতো। একটু মশলাটা বেশি দিলে টাকি মাছের ভুনাটা খেতে ভীষণ মজা হয়। তো ঝাল ঝাল করে রান্না করলে বেশি মজা হয় খেতে। আপনারা ঝাল কম খেতে চাইলে একটু কমিয়ে দিতে পারেন। আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচও আবার ফালি করে নিয়েছি, সাথে দিব। তো এই তো একটু পানি দিয়ে লবণ দিয়ে দিলাম, তারপরে এটাকে পেস্ট করে 10 মিনিটের মতো রেখে দিব। তারপরে দেখবেন মশলাটা একদম বাটা মশলার মতো অনেকটা ফুলে যাবে, ফুলে একদম ঘন হয়ে একদম মানে একদম আঠালোর মতো হয়ে যাবে। তো এভাবে করে রেখে দিলে কিছুক্ষণ এই মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। আপনি চাইলে যে কোনো তরকারি এভাবে মশলা একটু মেখে রেখে দিয়ে রান্না করতে পারেন। তো টাকি মাছটা এইভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে। তো সেই জন্য আমি আজকে এইভাবেই রান্না করব। তো এই তো মশলাটা মাখানো হয়ে গেছে, আমি 10 মিনিটের মতো রেখে তারপর রান্না করতে চলে আসব। তো এই তো আমার মশলাটা 10 মিনিট পরে আমি চলে আসছি, মশলাটাও হয়ে গেছে। আর কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তো বিদেশি কড়াই, দেখতে কত সুন্দর দেখুন, কেউ খারাপ মন্তব্য করবেন না। আসলে রান্না করতে করতে কড়াইটা তেল তেলে হয়ে গেছে, তো সেই জন্য আর কড়াইটাকে তারের ছোবা দিয়ে ডললে অবশ্য পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আমি ডলতেছি না, কারণ তেল তেলে একটা ভাব আছে এটার ভিতরে। তো যে কোনো জিনিস রান্না করলে তলা দিয়ে লেগে যায় না, সেই জন্য। তো যাই হোক, আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে এই টাকি মাছের ভুনাটা করলে। তো কাঁচামরিচ পেঁয়াজ দিলাম, আর এই তো কয়েক মিনিটের মতো এটাকে একটু ভাজবো। তো আমার ভাজাটা হয়ে গেছে, বেশিক্ষণ এটাকে ভাজবো না। আর আমি এটা যেভাবে রান্না করব আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। তো এই দেখুন মশলাটা কিন্তু একদম কি সুন্দর করে স্মুথ হয়ে গেছে। এখন এটাকে আমি হচ্ছে এখানে দিয়ে দিব। তো তেলের ভিতরে পেঁয়াজের সাথে মশলাটা দিয়ে তারপরে কষাবো সুন্দর করে। এই তো ঢেলে দিলাম, আর বাটিটা খলিয়ে তারপরে হচ্ছে মানে বাটিটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিব। সরি, মাঝে মধ্যে আমাদের ভৈরবের ভাষাটা চলে আসে, তো কেউ মাইন্ড করবেন না, যার যার দেশের একটা ভাষা কিন্তু মুখ দিয়ে আসে। তো যাই হোক দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজটাকে কিছুক্ষণ কষাবো, মানে একটু পানি দিয়ে তারপরে হচ্ছে ঢেকে দিব। তাহলে কিন্তু এই পেঁয়াজটা আপনাকে তেলের উপরে যে অনেকক্ষণ ভাজতে হয় সে ভাজাটার দরকার নাই, তাহলে তেলের পরিমাণটাও কিন্তু আপনার কম লাগবে। আর এতগুলা পেঁয়াজ ভাজতে গেলে কিন্তু তেলও পরিমাণে অনেকটা বেশি লাগে। তো সেই জন্য এই যে আমি এখন ঢাকনা দিয়ে এই পেঁয়াজগুলোকে ঢেকে দিব। এমন সুন্দর করে মানে কি বলবো, সেদ্ধ হয়ে যাবে, আর মশলাটাও একদম ঘন হয়ে যাবে, একদম কষানো হয়ে যাবে। যে একটা মশলার যে একটা সুন্দর একটা ঘ্রাণ সেটা বের হয়। দেখুন কি সুন্দর করে এই যে কষানো হয়ে গেছে, আর উপর দিয়ে কিন্তু তেল চলে আসছে। আপনারা কিন্তু মাঝে দু একবার করে লাড়া দিয়ে দিবেন। আমি হচ্ছে এই মশলাটা কষাতে দিয়ে তারপরে হচ্ছে বেসিনে একটু কাজ করতেছিলাম, সেই জন্য একটু হালকা করে লেগে গেছে, তেমন একটা না, সাইড দিয়ে। তো ওটা কোনো ব্যাপার না, একটু হালকা লাগলে তেমন কিছু হয় না, পুড়ে গেলে হচ্ছে গন্ধ আসবে। তো যাই হোক মশলাটা দেখুন পেঁয়াজগুলো একদম সেদ্ধ হয়ে মশলার সাথে একদম গায়ে গায়ে কিন্তু মিশে গেছে। আর একদম পেঁয়াজের তেলগুলো যে একদম আলাদা হয়ে গেছে, মশলাটা যে কতটা সুন্দর করে কষানো হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর এখন আমি এই যে টাকি মাছগুলো সবগুলো দিয়ে দিব। আমাদের দেশের বাড়িতে এইভাবে ছোট ছোট করে টাকি মাছ রান্না করে। আমি যখন এইবার ঈদে বাড়িতে গেছিলাম তখন এই টাকি মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে রান্না করছি। কি বলবো, নদীর মাছটা, তো নদী থেকেই হচ্ছে আমার ভাই ধরে আনছিল মাছ। তো সেই মাছটাই রান্না করছিল, এত মজা হয়েছে মানে কি বলবো, আমি হচ্ছে পেট ভরে ভাত খাইছি। আমি যে ঈদে যে বাড়িতে মাংস টাংস রান্না করছে সেগুলো আমার কাছে ভালো লাগেনি। তো এই টাকি মাছের যে রান্নাটা সেটা আমার কাছে এত মজা লাগছে, আর যেহেতু আমার প্রিয় মাছ, নদী থেকে জেতা একদম ধরে আনছে, তো সেই মাছ দিয়ে রান্না করছে, খুবই ভালো লাগছে। সরি আমি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, সেই জন্য অনেক দুঃখিত। আমি দেশে ছিলাম প্রায় 7-8 দিনের মতো, কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আবার যখন যাব তখন অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এখন আমি পানি দিব না, এই মশলাটার সাথে মাছটাকে আমি প্রায় 10 মিনিটের মতো একটু এইভাবে কিছুক্ষণ পরপর লাড়া দিয়ে একটু কষিয়ে নিব। তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে একবারে হচ্ছে রান্না করব।
তো যাতে তলা দিয়ে লেগে না যায় সেই জন্য একটু পরপর কিন্তু লাড়া দিবেন। তারপরে হচ্ছে এই যে পানিটা দিয়ে দিবেন। তো আমি হচ্ছে অফ ক্যামেরাতে অনেকক্ষণ এটাকে 10 মিনিটের মতো একটু লাড়াটাড়া দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিছি। তো এই পানি দিয়েই কিন্তু একদম রান্নাটা শেষ হয়ে যাবে। তো একদম কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু একটু পানি দিয়েও কষাতে পারেন। তো আমি আমার মতো করে রান্না করলাম। তো এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, একদম রান্নাটা শেষ করে ফিরে আসছি। দেখুন এখনও কিন্তু খানিকটা ঝোল আছে, কিন্তু এটা কিন্তু ঘন অনেকটা ঝোলটা। তো এই ঝোলটাকে আপনারা চাইলে আরও কিছুক্ষণ এটাকে একদম টানিয়ে নিতে পারেন। তো আমি হচ্ছে শুকিয়ে নিতে পারেন, সরি। তো আমি হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম, আর এখন এই ঝোলটাকে বেশি একটা শুকাবো না। এই ঝোলটা দিয়েই কিন্তু ভাত খাওয়া যাবে পেট ভরে, 1 প্লেট। সত্যি কথা কি বলবো, এত মজা হয় এই টাকি মাছের ঝোলটা। তো যাই হোক, আমি বেশি পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা যদি কম খেতে চান তাহলে কম দিবেন। আর আমার রান্নাটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে অবশ্যই সাথে থাকবেন। তো সবাই এভাবে টাকি মাছ রান্না করে খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন রান্নাটা কেমন হলো। তো আমি একটু লবণ চেখে দেখছিলাম যে রান্নাটা কেমন হলো। আসলে অনেক স্বাদ হয়েছিল, কি বলবো। গরম গরম ভাতের সাথে এই টাকি মাছের ভুনাটা দিয়ে আপনি 1 প্লেট ভাত খেতে পারেন। আবার আপনাদেরকে আরেকদিন টাকি মাছের ভর্তা করে দেখাবো, আমাদের দেশের বাড়িতে যেভাবে করে সেভাবে করে দেখাবো। অবশ্যই ভালো লাগবে, অনেক মজা এই সে টাকি মাছের ভর্তাটা। এবার ঈদে বাড়িতে গিয়ে আমি এত কিছু খাইছি, কি বলবো, অনেক মজা। তো দেশীয় খাবারগুলো খাইছি, খুবই ভালো লাগছে। সেই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি অবশ্যই। তো যাই হোক, আমার রান্নাটা